আমি পারবো না। ও যে ভুল করে গম গম গিয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে, আমি পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই, ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না। আমি পারবো না, কাজ করে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। লোকেরা আবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, নবী আল্লাহ নূহ, আনতা আল্লাহু সাইফিল আরদ, আপনি জীবনের প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না। এই দুনিয়ার মুখে প্রথম রাসূল ছিলেন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম। সবাই বলবে, ও নবী আল্লাহ নূহ, রাসূল আল্লাহ নূহ, আল্লাহ আপনাকে আবদান শাকুরা, শুকরগুজার বান্দা বলে কুরআনে বলেছে। কুরআনে নূহ আলাইহিস সালামের নাম হলো সূরা সালাম। আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রাসূল। দেখেন আমাদের কি দশা, জানতে জানতে শেষ। জামিনটা তামাজ জামিন, সূর্যটা আমাদের কাছে, কি করবো আর পারি না, গামতে গামতে আর কত দাঁড়িয়ে থাকবো। আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করেন, নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি। যখন মাপ না করল, আমি বললাম, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচা। আল্লাহ বললেন, সে তো আমার সন্তান না, কারণ সে ঈমান আনে নাই, সে পাহাড় উপরে দাঁড়িয়েছে, দেখি কেমনে সে বাঁচে। ও যে আমি একটা না বুঝে আবদার করেছি, আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন। আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে, আমার কোনো জবাব নেই, আমি পারবো না, মাফ করো। তোমরা সবাই মিলে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেয়ে আল্লাহর খলিল ইব্রাহিমকে যেয়ে বলবে, ইয়া খলিলুল্লাহ, ও আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন, আপনি কাবা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন। দেখেন আমাদের কি অবস্থা, আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ আজকে বিচার শুরু করেন। আল্লাহ নবী ইব্রাহিম বলবেন, আমি পারবো না, আমি আমার জীবন দেশে 3টা মিথ্যা বলেছি। কয়টা? 3টা। আসলে মিথ্যা একটু কৌশল করে কথা, ওটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে। আমি জীবনে 3টা মিথ্যা বলেছি, জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে 3টা কথা বলেছি। আজকের কঠিন ময়দানে আল্লাহ যদি ওই 3টা কথার ব্যাপারে জিজ্ঞেস করে, লজ্জা আমি মাথা দেখাতে পারবো না, আমিও পারবো না। আল্লাহ আজকে আল্লাহ তো রেগে আছে, আগে কখনো এত রাগে নাই, পরেও রাখবে না। তোমরা সবাই মিলে বনি ইসরায়েলের নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই জমে মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, নবী আল্লাহ মুসা, আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন, আপনি যে একটু সুপারিশ করেন। আল্লাহ নবী মুসা বলবেন, মাফ করো, আমিও পারবো না, আমি দুনিয়ার মুখে ভুল করে মানুষকে মেরে ফেলেছি। আমি বলছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য তারপরে মরেই যাবে। আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন পারলো, ওই লজ্জায় আমি অনুতপ্ত, আমি পারবো না, আমার এই কথা বলো না। আজকে আল্লাহ বলতে ওরা আছে, আমি পারবো না। তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, নবী ঈসা, আপনি রূহুল্লাহ, পাওয়া ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন। আজকের কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহর কাছে যেয়ে বলেন যেন বিচার শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, ইন্নী উবিতু মিন দুনিল্লাহ, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহর বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে। আমার মা মেরি আর আমাকে ডাক্তার জিসাস ক্রাইস্ট আমার
নয়, কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই। একমাত্র আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি ঢেলে দেননি, আগুন নিভে যায়, দাও দাও করে হৃদয় জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সময়, মুসিবতের কারণে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে, রাহমাতুল লিল আলামিন, ইয়া খাতামান নবীন, রাহমাতুল লিল আলামিন, দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না। সূর্যের আলো খেলে হয় না, আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বললেন, আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিক্ষা, মানে শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। বিশ্বনবী এমন ভাবে অজগরে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দুনিয়া ধসে রেখে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মাদুর ফারাসা, ও নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আপনি মাথা তোলেন, যাও তোমার আজকে আপনি যা চান তাই দেব। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল তো আদা, যা চাবেন তাই দেব। ওয়াশফাতু শাফা, যার জন্য সুপারিশ করবেন তাই কবুল করবেন। বিশ্বনবী এবার মাথা তুলবেন। যে বিভীষিকাময় সময় প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না, প্রত্যেক নবী বলেছেন নাফসি নাফসি, আমার কি হবে আমি জানি না, আল্লাহ বলেছেন প্রত্যেকটি নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমার বাঁচাও আমার বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি ফিল উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এ দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন সব লোককে একটা করে দাও মুস্তাজাদা দিয়েছেন, মানে যে দোয়া করলেই কবুল হয়ে যায় সাথে সাথে। তাও দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াতে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দেয়, নবী দোয়া করলেই কবুল, সব নবীরা দোয়াটা করেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই, ওয়া ইন্নী আত্তাবিউতি শাফাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার মধ্যে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিচ্ছি। বিশ্বনবী এবার মাথা তুলবেন, রব্বুল আলামিন বলবেন আমি আপনার আজকে আপনি যা চাবেন তাই দেন। ওয়াশফাতু শাফা, সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। বিশ্বনবী বললেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যারা পরিমাণে ইমান আছে, আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে ঢুকাতে পারবা। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার ফুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন, তার কোনো উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়।
সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। আবু মাহাজুরা মক্কার মুয়াজ্জিন, এই ঘটনা আপনাদেরকে বলতে পারি।